কেমনে হলো? আপনি আপনার বাড়ির পাশে খোঁজ দিবেন, আপনি আপনার এলাকায় খোঁজ দিবেন, একটা লোক দেখা যাবে আপনার কমপক্ষে একজন দুইজন বিরোধী আছে। আমার নবীর যুগে কাফের যারা ছিল তারাও কিন্তু আমার নবীজিকে সত্যবাদী আলামিন বলেছে। তদ্রুপ আমার কেবলাজান হুজুর এই এলাকায় আসার পরে আমি এই এলাকার ডোর টু ডোর, বাড়ি টু বাড়ি, এলাকার প্রত্যেক ঘর টু ঘর আমি চিনি কয়েকটা গ্রামের মধ্যে, কারণ আমি বিশ্ব জাকের মঞ্জিলে পড়াশোনা করেছি, পাশেই আবার চাকরি করেছি। প্রায় 20 থেকে 25 বছরের খবর রাখি, একটা লোককে আমি পাই নাই আমার কেবলাজান হুজুর সম্পর্কে একটু মিথ্যার কোন আশ্রয়, মিথ্যার কোন আশ্বাস পর্যন্ত আমার কেবলাজান হুজুরের সম্পর্কে বলেছে। তাহলে বোঝা যায় এলাকার লোকের সাপোর্ট পাইলাম। আমরা যতগুলো লোক এখানে আসা যাওয়া করেছি, কোনদিন আমার কেবলাজান হুজুরের পক্ষ থেকে একটা মিথ্যার আশ্রয় কোনদিন পাই নাই। কি বলেন, ঠিক না বেশি? যদি তাই হয় তাহলে এই যে আক্রোশিত দরবারে আসলাম, এটা আল্লাহর ঘোষণা ছিল, নবীর চরিত্রে তোমরা চরিত্রবান হও, আর নবীর চরিত্রে যারা সত্যবাদী তাদের কাছে তোমরা যাও। তাহলে এই যে কুরআন এবং হাদিস থেকে প্রমাণিত হইল, প্রতীয়মান হইল আমার কেবলাজান হুজুর নবীর চরিত্রে চরিত্রবান, আর তার নির্দেশেই আমরা আল্লাহ তোমার মধ্যে যিনি আসছে, তোমার মধ্যে যার রূপ দেখা যায়, তোমার মধ্যে যার নমুনা দেখা যায়, সাবধান পশ্চিমকালের জন্য যেন এই তোমার যে রূপ যার মধ্যে দেখা যায় এর সাথে কোনো বেয়াদবি না হয়। বলে বাবা কি দেখা যাইতেছে? বলে তোমার মধ্যে নূরে মুহাম্মাদির নমুনা দেখা যায়। বলে নূরে মুহাম্মাদির কি নমুনা দেখা যায়? বাবা নূরে মুহাম্মাদি কি? বাবা নূরে মুহাম্মাদি হলো এমন একটা নূর, তোমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেছিল গোপনে, আল্লাহ তাকে মাফ করলো ওপেনে। বলে সেটা কেমন? বলে বেহেশতের মধ্যে গুনাহ করেছি, আল্লাহ 340 বছর, মতান্তরে 350 বছর কান্দানের পরে দিন নবীর মুসিরায় তোমার বাবাকে মাফ করলো। আর তোমার মধ্যে দেখা যায় সেই নূরে মুহাম্মাদির নমুনা। বলে সেইটা কেমন? মানে নূরে মুহাম্মাদি গুনাহ যদিও করে ওপেনে, আল্লাহ মাফ করে দিলে তাকে গোপনে। বলে কেমন মাফ করবে? বলে মাফ হলো মাত্র কোন উসিলায় যদি তারা তোমার নিকট ক্ষমা চায়, আল্লাহর সাথে ক্ষমা চাওয়া মাত্রই আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহর কথা না তাই যেন বলা মাত্রই কিন্তু আল্লাহ কবুল করে নেয়। হ্যালো স্রোত আই গুণাকর্মীতে খাদ্যনালী সেদ্ধ করে, গুণাকর্মীতে প্যারালাইসিস তৈরি করে, এই গুণাকর্মীতে ফলাফলে রোগবালে ঠোকবালে নাকের মধ্যে পড়িয়ে ঘুমের ঘরে ডাক্তার। হ্যাঁ, কৃমিতে প্রতি বছর হাজার হাজার শিশু মারা যায়।